আল্লাহর ইলম আপনার আমলের মধ্যে কোনো তাসির করে না। আপনি আমল করছেন বিমশিয়াতি, তোমার ইচ্ছা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আমল করছেন। আপনি শুধু যেই কাজ করবেন সেটা আল্লাহ জানেন। একটা এক্সাম্পল দেই, আমার ছেলেকে তো আমি চিনি, এবং আমার ছাত্র যারা পড়েন আমাদের উলামায়ে কেরাম, কে কোন ধরনের, কে কতটুকুন জানবে সব মা বাবা শিক্ষকরা বুঝেন না। আমি জানি যে আমার এই ছেলে আইসক্রিম অনেক পছন্দ করে। আমি এখন তাকে 20 টাকা দিব, 20 টাকা নিয়ে গুড়গুড় করে ওই কোনার দোকানে গিয়ে সে একটা চকবার আইসক্রিম খেয়ে ফেলবে, গ্যারেন্টি। আমি তাকে টাকাটা দিলাম, সে আইসক্রিম খাইলো। এখন আইসক্রিম খেয়েছে সে নিজের ইচ্ছায়, নাকি আমি জানতাম বলে আইসক্রিম খেয়েছে? কোনটা? নিজের ইচ্ছাই খেয়েছে। আমার জানা না জানা সেটা তার কর্মের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। আমি জানি কারণ আমি তাকে চিনি, আমি তার মেজাজ বুঝি, আমি তার মেজাজ বুঝি তার বাবা হিসেবে। তো মাওলায়ে কারীম যখন আমাকে বানিয়েছেন, যেহেতু আল্লাহর ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে কোনো অতীত নাই, কোনো বর্তমান নাই, কোনো ভবিষ্যৎ নাই। আল্লাহ, আমি তো আমার অনাগত সন্তানকে এখনো দেখছি না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে কি হবে না হবে, কুটি নাটি জানেন, সবকিছু লিখে রেখেছে। এখন আল্লাহ আমি করব বিদায় লিখেছেন, আল্লাহ লিখেছেন বিদায় আমি করছি না। আপনারা বুঝতে পেরেছেন? ভেরি সিম্পল কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ জানেন বিদায় লিখে রেখেছেন, আর আমি কাজ করছি আমার ইচ্ছা অনুযায়ী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।